রাত পোহালি 15 আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মেতে উঠবে গোটা ভারতবর্ষ দেশ। কিন্তু একবার ভেবে দেখুন তো, আসলে সত্যি কি আমাদের ভারতবর্ষ দেশ স্বাধীন হতে পেরেছে? আমরা সত্যি কি সবাই স্বাধীন হতে পেরেছি? কোটি কোটি মামলা বছরের পর বছর ঝুলে আছে, যা সুরাহা মেলে না কোনো দিনই। আজও আদালতে বহু সাধারণ মানুষ সুবিচার পেতে হিমশিম খেয়ে যায়। রাজনৈতিক ক্ষমতার পয়সা প্রভাব যার আছে, তার পক্ষে সুবিচার খুবই দ্রুত হয়। পিছিয়ে থাকে সাধারণ মানুষ। স্বাধীনতা পেয়েও কোটি কোটি মানুষ আজও ক্ষুধার্ত ঘুমায়। শিশুদের পুষ্টির অভাব, কুখাদ্য, স্বাস্থ্য পরিষেবার অপ্রতুলতা এখনো বাস্তব। আজও রাতের অন্ধকারে মেয়েদের নেই সেফটি, চোখের নিমেষে হারিয়ে যাচ্ছে বহু নিষ্পাপ প্রাণ। ধর্ষণ, যৌন হয়রানি, পণপ্রথা, গার্হস্থ্য হিংসা, এগুলো যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছে আমাদের সকলের জীবনে। যুব সমাজ শিক্ষিত হচ্ছে, কিন্তু তাদের কাজ নেই। ডিগ্রি বা স্কিল থাকলেও উপযোগী কাজের শিক্ষা কোনো ক্ষেত্রেই নেই। এমনও হাজার হাজার অনেক স্কুল আছে যেখানে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি শিক্ষক। নেই টয়লেট, নেই বিদ্যুৎ। ধর্মের নামে রাজনীতি আর হিংসা একের পর এক দৃষ্টান্ত মেলে আমাদের কাছে। ছোট্ট একটা সরকারি কাজ করতে গেলে ঘুষ লাগে, এটার সাথে যেন সবাই আমরা পরিচিত হয়ে গেছি। যে ট্যাক্স আমরা দিচ্ছি তার সঠিকভাবে কাজ হচ্ছে না। গাছ কাটা, নদী দূষণ, পাহাড় ধ্বংস, উন্নয়নের নামে প্রাকৃতিক সম্পদ লুট করা হচ্ছে। গরিব মানুষদেরকে উচ্ছেদ করে বড় বড় প্রকল্প করা হচ্ছে, কিন্তু তাদের পুনর্বাসন ঠিক মতো হয় না। তার সাথে তো আবার আরেকটা অ্যাড হলো, সাধারণ নিরীহ পথ কুকুররা, যারা তাদের স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার তারা হারিয়েছে, তারা নাকি আমাদের জন্য হার্মফুল। তাহলে আপনারাই ভেবে দেখেন তো, আদৌ কি আমরা স্বাধীন হতে পেরেছি? আমাদের ভারতবর্ষ দেশ স্বাধীন হতে পেরেছে? প্রতিটা মানুষ কি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে? বিচার করুন আপনারাই।